প্রায় ৩ বছর ধরে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান কারাগারের চার দেয়ালের ভেতর থেকেও দলকে দিয়ে যাচ্ছেন দিক নির্দেশনা। তবে এবার জেল থেকে কঠোর হুঁশিয়ারি দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন জেলে পচে মরতেও প্রস্তুত, কিন্তু দাসত্ব কোনোভাবেই মেনে নেবেন না তিনি। কিন্তু হঠাৎ কেন এমন কঠোর বার্তা ইমরান খানের? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আবারও জোরালো সংকেত ছুড়ে দিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। আদিয়ালা জেলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে বারংবার নির্যাতনের মধ্যেও আপোষহীন কণ্ঠে জানিয়ে দিয়েছেন কখনোই দাসত্ব মেনে নেবেন না। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, মঙ্গলবার কারাগার থেকে পাঠানো এক বার্তায় ইমরান খান বলেন, আজীবন জেলে পচে মরতেও প্রস্তুত, তবুও ফিরাউন ও ইয়াজিদিয়াতের এই শাসন ব্যবস্থার সামনে মাথা নত করবেন না। এই বার্তা তার বোন আলিমা খানের মাধ্যমে জাতির কাছে পৌঁছে দিয়েছেন ইমরান খান। সেখানে উঠে এসেছে তিনটি গুরুত্বপূর্ণ বার্তা। ইমরান খানের প্রধান বার্তাই ছিল দেশজুড়ে একটি বৃহৎ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। ইসলামাবাদ কেন্দ্রিক রাজনীতি নয়, বরং সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলনের মাধ্যমে তিনি জনগণের কাছে পৌঁছাতে চান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি জানান, তারা যতই নির্যাতন করুক না কেন, তিনি কখনোই দাসত্ব মেনে নেবেন না। পিটিআই নেতার এই ঘোষণায় স্পষ্ট, তিনি আপোষহীন মনোভাব নিয়ে রাজনীতির মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বার্তা ইমরান খান দলের কর্মীদের সতর্ক করে বলেন, পিটিআই কোনো সিলেক্টেবল রাজনীতিকদের দলে নয়, এটি একটি আদর্শভিত্তিক সংগঠন। দ্বৈত ভূমিকা পালনকারী বা আদর্শচ্যুত ব্যক্তিদের জন্য দলে কোনো জায়গা থাকবে না বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। এছাড়া আল কাদির মামলা ও গত ৯ মে সংক্রান্ত মামলাগুলোর দীর্ঘসূত্রতায় বিরক্তি প্রকাশ করেছেন ইমরান খান। এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর আলী খান জানিয়েছেন, ঈদুল আজহার আগে ইমরান খানের মুক্তির সম্ভাবনা রয়েছে। তিনি জানান, ইমরান খানকে মুক্ত করতে আদালত, পার্লামেন্ট এবং রাজপথে লড়ছেন তারা, যার কারণে হতাশ হওয়ার কিছু নেই। ইমরানের বিশ্বাসের কথা উল্লেখ করে গৌহর বলেন, তিনি এখনো ঈমান ও দৃঢ় বিশ্বাসে অটল। বলেছেন, দুঃসময়ে আমরা আল্লাহর দিকেই ফিরে যাই এবং তিনিই পথ দেখাবেন। ইমরান খানের কারাগার থেকে পাঠানো বার্তায় যে সুরটি স্পষ্ট, তিনি নিজেকে আপোষহীন আন্দোলনের প্রতীক করে তুলতে চান। তার এই বার্তা ও অবস্থান পিটিআই কর্মীদের নতুন করে উজ্জীবিত করতে পারে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে অনেকে মনে করছেন, পাকিস্তানের রাজনীতির মাঠে বড় কোনো নাটকীয় মোড় আসতে পারে ঈদের আগেই, যদি ইমরান খান সত্যিই মুক্তি পান। তেমন কিছু ঘটলে তা শুধু ব্যক্তি ইমরান খানের মুক্তিই নয়, বরং পাকিস্তানের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা হতে পারে। আরিফ হাসান, ATN নিউজ।